আমি একজন মেয়ের বাবা। মাঝে মাঝে নিজেকে খুবই হতাশাগ্রস্ত মনে হয়। কারণ কি? কারণ আমাদের এই সমাজ ব্যবস্থা, যখন পত্রিকায় কিংবা কোনো মিডিয়ায় যখনই যখনই একটি শিশুর আত্মচিৎকার, শিশু দর্শনের শিকারের নিউজ আসে, তখনই নিজের হৃদয়ের মাঝে দুমড়ে মুচড়ে উঠে, হৃদয়ের মাঝে একটা হাহাকার চিৎকারময় করে তোলে। আমি তো একজন বাবা, মেয়ের বাবা, এবং হতাশাগ্রস্ত মেয়ের বাবা। আমরা কি এমন এক বর্বর আইএমএ জাহিলিয়াতের যুগে বাস করতেছি, বা আইএমএ জাহিলিয়াতের যুগকে ফিরিয়ে আনছি, যে আইএমএ জাহিলিয়াতের যুগে মেয়ের বাবারা মেয়ে জন্ম দিয়ে অভিশপ্ত মনে করত, তাকে জীবন্ত কবর দিয়ে দিত, পুঁতে ফেলত। কারণ তখন নারী বা মেয়ে ছিল পণ্যের মতন, বেচা কিনা মতন। সেই অন্ধকার যুগের দিকে কি আমরা আবার ফিরে যাচ্ছি? খুবই হতাশা। আমি শুধু একা না, চারদিকে সকল কন্যার বাবারাই হতাশাগ্রস্ত। তার মেয়েটা স্কুলে যেয়ে আবার বাসায় ফিরে আসতে পারছে কিনা, এই যে হৃদয়ের একটা উদ্গ্রীব, হৃদয়ের একটা অজানা আতঙ্ক গ্রস্ত করে জীবনকে বহিত হইতেছে, এটা খুবই আসলে কষ্টকর। এই কষ্টটা আমরা কি সমাজের প্রতিটা নাগরিকের এই দায়বদ্ধতার মাঝে উপলব্ধি করি না? এটা যেমন আমাদের সমাজ ব্যবস্থা কি এই দায় এড়াইতে পারে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি এই দায় এড়াইতে পারে? পারে না। সমাজের প্রতিটি নাগরিকের যেমন সচেতন হওয়ার দরকার, এর পিছনে রাষ্ট্রের সর্বোচ্চ সচেতনতা, নিরাপত্তা এবং নাগরিকের নিরাপত্তা, মেয়েদের স্কুলে যাওয়ার নিরাপত্তা রাষ্ট্রের দিতে হবে। পাশাপাশি সচেতন মহল, সকল স্তরের মানুষরা আমরা যদি নিজেরা নিজেদেরকে মানুষ না করি, তাহলে আমাদের এই কন্যার বাবারা আর নারীর যে কোনো মেয়ের বাবারা এই আজীবন হতাশাগ্রস্তই হয়ে থাকতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ধর্ষণের শিকার হয়ে যেসব বাচ্চারা মারা যাচ্ছে, তাদের বিচার আজকে বিলম্বিত হওয়ার কারণে, দৃষ্টান্তমূলক সাজার সাথে সাথে কার্যকর না হওয়ার কারণে এই প্রবণতাগুলো বেড়েই চলছে। তো এটা কি শুধু আমাদের সামাজিক দায়িত্ববোধ? না, এই দর্শন, এই নারী নির্যাতন, এই শিশুর প্রতি অমানবিক পৈশাচিক নির্যাতন কারা করতেছে? এই সমাজের আপনার, আমার, প্রতিবেশীদের ছেলেরাই বা পুরুষ লোকেরাই তো, আমার মতো পুরুষ লোকেরাই তো করছে। কেন কেন রে ভাই, আপনার মাঝে কি এই ভোটটা জাগ্রত হয় না যে যার আচ্ছা মেয়ে নাই, তার মেয়ের সম্পর্কে তার নাই, কিন্তু তার তো একজন মা আছে, যে মা তাকে জন্মদান করেছে, তার তো একটা বোন আছে ঘরে, যে বোনটাও বেড়ে উঠতেছে। তাহলে যে আমি এই অন্যায়টা করতেছি, এই পাপাসিষ্ট কাজটা করতেছি, আমার বিবেক কি একবারও নাড়া দেয় না যে এই মেয়েটা কারো বোন, কারো মেয়ে বা কারো মা? আমি কিভাবে এই নির্মমতার, এই নির্মম হত্যাকাণ্ড, এই নির্মম পৈশাচিক কাজটা করে যাচ্ছি? আমার বিবেক, আমার নীতি নৈতিকতা,
একবারও কি নাড়া দেয় না? ইসলাম নাই মানলাম, ইসলামের হুকুম নাই মানলাম, কিন্তু আমার বিবেক কি একবারও কাজ করে না? আমাকে তো আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছে। অন্যায় এবং ন্যায়, অন্যায় এবং ন্যায়ের পার্থক্য করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে বলেই আমি আজকে মানুষ। তো আমি তো মনে করি এই যারা আপনারা, আমরা, আমাদের ছেলেরা, যে সমস্ত পুরুষরা এই কাজগুলা করতেছেন, নারীর প্রতি, শিশু বাচ্চার প্রতি পৈশাচিক দর্শন নির্যাতন করে হত্যা করতেছেন, আপনারা তো তাহলে মানুষ না। ওই যে চতুষ্পদ জন্তু, যাদেরকে আল্লাহ জ্ঞান দেয়নি, আল্লাহ বলছে না আমি 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে জ্ঞান দিয়েছি আকল, আর অন্য বাকিদেরকে আকল দেয়নি। তাহলে বুঝাই যাচ্ছে আপনি মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেও আপনি মানুষ হইতে পারেননি। আপনি হয়েছেন ওই নরপিশাচ, পশু, চতুষ্পদ জন্তু, যাদের বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আপনি মানুষ রূপী চতুষ্পদ জন্তু। আপনার বিবেক কাজ করে না, আপনার নীতি নৈতিকতা কাজ করে না, তাই বলে আপনি এই ধরনের অপরাধ করতেছেন, সমাজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছেন, নারীর প্রতি, শিশুর প্রতি নিজের কাম লালসা চরিতার্থ করতেছেন। একবারও কি ভেবে দেখেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নয়? প্রিয় দর্শক, আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, আমার পার্শ্ববর্তী মানুষকে সচেতন করি, এবং আমরা যারা কন্যার বাবা, মেয়ের বাবা, আমরা আমাদের মেয়েকে একটু আগলে রাখার একটু সচেতন থাকি। তার স্কুলে যাওয়া, তার বাসায় ফেরা প্রতি একটু সচেতন হই। পাশে কারা আছে, ডানে কারা আছে, বাঁয়ে কারা আছেন, আগ পিছে কারা আছেন, তাদের প্রতি একটু সচেতন হই। তাহলেই হয়তো বা আমরা ন্যূনতম হলো হয়তো আমরা আমাদের মেয়েদেরকে একটু সেভ করতে পারব। তারপরেও মহান আল্লাহর কাছে দয়া চাই, আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত হেফাজত করেন এবং আমাদের এই কলুষিত সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করে দেন। আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে এই সমস্ত নরপিশাচের যাতে জন্ম না হয়, সেই প্রার্থনায় মহান রবের প্রতি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।